গতদিন আমরা লারাভেল অথেন্টিকেশন শুরু করেছিলাম। এর মধ্যে যে লেটেস্ট যে প্যাকেজটা আছে লারাভেলের জ্যারিস্টিম অথেন্টিকেশন, জ্যারিস্টিম ইউজ করে অথেন্টিকেশন, সেটা দেখেছি। আজকে দেখবো আমরা লারাভেল ইউআই ইউজ করে কিভাবে অথেন্টিকেশন করতে হয়। জ্যারিস্টিমটা হচ্ছে অনেক অ্যাডভান্স। সেখানে আপনার ভিজুএস ইউজ করা হয়, তারপরে টেলউইন্ড সিএসএস ইউজ করা হয়, আর তারপর এখানে কম্পোনেন্ট ইউজ করা হয়। আর এই কম্পারেটিভলি ইজি যেটা, সেটা হচ্ছে লারাভেল ইউআই। আমরা লারাভেল ইউআই দিয়ে এখন শিখবো আজকে। লারাভেল ইউআইটার মধ্যে ইআই ইউজ করা হয়, বুটস্ট্র্যাপ ইউজ করা হয়। আমরা তো বুটস্ট্র্যাপ শিখেছি, তাই না? তা আমাদের সহজ হবে। আর এটার মধ্যে আমরা 45টা ইউজ করব। এই ইয়ার সাথে আমাদের যে ইউআই ডিজাইনটা করবে লারাভেল ইউআই, আর যে বিভিন্ন যে অথেন্টিকেশনের কাজগুলো করবে 45, লারাভেল 45, এই দুটার সমন্বয়ে আমরা এখন একটা করব, অথেন্টিকেশন তৈরি করব। তো আমরা সবাই যাই। আমরা আমাদের যে জাম্পটা রান করেছি, রান করার পর এখন htdocs-এ যাব। হ্যাঁ, htdocs-এ গিয়ে আমরা এখানে রাইট বাটন ক্লিক করে গিট ব্যাশ শেয়ার, এটা ক্লিক করব। তো এখানে এটা আমরা স্ক্রিনে শেয়ার করে নেই। হ্যাঁ, তো নতুন একটা লারাভেলের নতুন প্রজেক্ট তৈরি করার জন্য কি ইউজ করতে হয়, কোন কমান্ড লিখতে হয় বলেন তো সাকিব? কম্পোজার স্পেস ক্রিয়েট হাইপেন প্রজেক্ট। কম্পোজার ক্রিয়েট হাইপেন প্রজেক্ট স্পেস ডাবল হাইপেন প্রিফার হাইপেন প্রিফার ডিস্ট। তারপর কি লারাভেল স্ল্যাশ লারাভেল লারাভেল, তারপরে কি লিখবো? আমাদের প্রজেক্টের নাম লিখবো। হ্যাঁ, সে প্রজেক্টের নাম লিখি ব্যাচ 1 অথ ইউআই। হ্যাঁ, এটা আমরা ইউআই দিয়ে করব। ব্যাচ 1। স্যার আর একটা নতুন ফোল্ডার তৈরি করতেছেন? হ্যাঁ, অথ ইউআই। এই কমান্ডটা দিলাম, এখন আমাদের করবে, হ্যাঁ, লারাভেলটা ডাউনলোড করবে। আচ্ছা, স্পেলিং এ হয়তো ভুল হয়েছে। হ্যাঁ, স্পেলিং এ ভুল আছে। LARAVEL স্পেলিং এ ভুল ছিল। এবার হচ্ছে। হ্যাঁ, সবাই করেন, সবাই নতুন করে এক প্রজেক্ট তৈরি করেন। হ্যালো।
হ্যালো। জি জি স্যার। স্যার। আমরা যে লারাভেলটা ইনস্টল করলাম, করে এটা রান করলাম। হ্যাঁ, এখন এটা আমরা আপাতত বন্ধ করে দেই। বন্ধ করে আপনারা বিএস কোডটা দেখতে পাচ্ছেন? জি স্যার। কন্ট্রোল সি দিয়ে বন্ধ করে দিলাম। হ্যাঁ, এখন আমরা এটার মধ্যে এটা করব, লারাভেল ইউআইটা ইনস্টল করব। হ্যাঁ, লারাভেল ইউআইটা ইনস্টল করব। তো লারাভেল ইউআই ইনস্টল করার জন্য আমাদের কিছু কমান্ড লিখতে হবে। হ্যাঁ, সেই কমান্ডগুলো লিখবো। এর জন্য আমরা নতুন একটা করব, টার্মিনাল নিব। সেই টার্মিনালে লারাভেল ইউআই এর যে প্যাকেজটা, হ্যাঁ, সেটা ডাউনলোড করার জন্য আরেকটা কমান্ড লিখবো। হ্যাঁ, সেই কমান্ডটা হচ্ছে, আপনারা কি সবাই এ পর্যন্ত নতুন প্রজেক্ট রান করছেন? নতুন এটা প্রজেক্ট? ইনস্টল হচ্ছে, এখনো শেষ আচ্ছা আচ্ছা হয়নি। আচ্ছা, তাহলে কি একটু সময় নেব? স্যার স্যার 2 মিনিট লাগবে। সময় দিলে ভালো হয়। আচ্ছা, আসসালামু ঠিক আছে। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো আপনাদের এটা ইনস্টল হয়ে গেলে আমাকে নক। তো আমরা একটা ডাটাবেস তৈরি করি। ডাটাবেস তৈরি করতে হলে লিখি লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন। হ্যাঁ, ডাটাবেজেস, এখানে আমরা ডাটাবেজের নাম দেই। সেই নাম দিলাম ব্যাচ 1, ব্যাচ 1 অথ ইউআই ডিবি। হ্যাঁ, এই নামে একটা ডাটাবেস তৈরি করলাম। নামটা এই দিয়ে আছে। ডাটাবেসটা এটা কি করতে হবে, ইএনবি ডট ইএনবি ফাইলের মধ্যে এটা দেখা দিতে হবে, তাই না? ডট ইএনবি ফাইলে যে ডিবি আন্ডারস্কোর ডাটাবেস, এখানে এই নামটা দিয়ে দিতে হবে, ডাটাবেসের নামটা। আর কনফিগ থেকে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে অ্যাপ কনফিগের অ্যাপ ডট পিএইচপি। এই ফাইলে আমরা এর নামটা, আমাদের টাইম জোনটা, টাইম জোনটা দিয়ে দেই। টাইম জোন দেই এশিয়া স্ল্যাশ ঢাকা। এইখানে উপরে নাম দেওয়া লাগে না স্যার? কিসের নাম? ও, এই যে ওটা, হ্যাঁ, এখানে নাম দিয়ে, হ্যাঁ, নাম দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। এখানে নাম দিয়ে দেন কি, এটা ইউআই, লারাভেল ইউআই অথেন্টিকেশন। এইখানে কি টেবিলের নাম হয় নাকি প্রজেক্টের নাম হয় স্যার? প্রজেক্টের নাম। টেবিলের নাম হবে ডট ইএনবি ফাইলে। টেবিলের জি, না, ডাটাবেজের নাম, ডাটাবেজের নাম। ডাটাবেজের নাম। হ্যাঁ, ডট আর ইএনবি এই ফাইলে। অ্যাপ ডট পিএইচপি তে নাম হবে স্যার। এই যে আমি অ্যাপের নাম, এই যে দেওয়াই তো আছে কিসের নাম, এই যে অ্যাপ নেম, অ্যাপ নেমে দিবেন, অ্যাপের নেম, যে অ্যাপটা তৈরি করবেন সেই অ্যাপের নামটা দিবেন। জি। আমরা এটা ওপেন কর। লারাভেলের নতুন একটা প্রজেক্ট রান করেছি, হ্যাঁ, ইনস্টল করেছি। করার পর আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করেছি, ব্যাচ 1 আন্ডারস্কোর অথ আন্ডারস্কোর ইউআই আন্ডারস্কোর ডিবি নামে। তো সেটা আবার আমাদের যে লারাভেলের যে ডট ইএনবি ফাইলে সেটা আমরা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন আমাদের কাজ হবে যে লারাভেলের ইউআই যে প্যাকেজটা, সেটাকে, হ্যাঁ, ইনস্টল করা। তো এর জন্য আমাদের কমান্ড লিখতে হবে, কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট প্রিফার ডিস্ট লারাভেল স্ল্যাশ লারাভেল লারাভেল ইউআই। হ্যাঁ, এই কমান্ডটা লিখতে হবে, কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট প্রিফার ডিস্ট লারাভেল স্ল্যাশ লারাভেল লারাভেল ইউআই, লারাভেল ইউআই। এখন আপনার যে লারাভেল ইউআই প্যাকেজটা, এটা ডাউনলোড হবে।
আপনাদের কমান্ডটা দিয়ে দিচ্ছি, কম্পোজার ক্রিয়েট হাইফেন প্রজেক্ট ডাবল হাইফেন প্রিফার হাইফেন ডিস লারাভেল স্ল্যাশ লারাভেল লারাভেল ইউআই। এখন এই ফাইলগুলা হ্যাঁ সে ডাউনলোড করতেছে, ডাউনলোড করে ইনস্টল করতেছে। আমাদের যে প্রজেক্ট এটা যে কমান্ডটা দিয়েছিলাম লারাভেল ইউআই, হ্যাঁ ইউআই তৈরি ইয়ার জন্য, ইউআই এর জন্য একটা প্রজেক্ট তৈরি করার জন্য, সেটার কাজ শেষ। হ্যাঁ এটা তৈরি হয়ে গেছে। এখন পরবর্তী কাজ হবে আমাদেরকে কম্পোজার রিকোয়ার লারাভেল ইউআই এই কমান্ডটা দেওয়া। কম্পোজার রিকোয়ার লারাভেল স্ল্যাশ ইউআই। আচ্ছা require require composer require laravel UI। স্যার ওই ফাইলটা মনে হয় ইনস্টল হয়ে গেছে প্রথম একটা, বেস অন ইউটিএস ইউআই। ও এখনই করেন ওটা, আপনি ভিএস কোড দিয়ে ওপেন করেন, ওপেন করে আপনার টার্মিনালে গিয়ে পরবর্তী যেই কমান্ডটা দিয়েছি সেটা আপনি রান করেন। তো আমাদের এই যে ইয়াটা এখানে যে কম্পোজার রিকোয়ার লারাভেল ইউআই এটার কাজ শেষ। এরপর আমরা আরেকটা কমান্ড চালাবো, সেটা হচ্ছে পিএইচপি আর্টিসান ইউআই বুটস্ট্র্যাপ অথ। পিএইচপি আর্টিসান ইউআই বুটস্ট্র্যাপ হাইফেন হাইফেন অথ। এখন দেখেন আমাদেরকে চাচ্ছে কি বুটস্ট্র্যাপ স্ক্যাফোল্ডিংটা এটা ইনস্টল হয়েছে। এখন আমাদেরকে বলতেছে npm ইনস্টল এবং npm রান ডেভ এই দুটা কমান্ড চালানোর জন্য বলতেছে। হ্যাঁ এখন আমরা এই দুটা কমান্ড চালাবো। আর এই দুটা কমান্ড চালানোর জন্য অবশ্যই পিসিতে নোটজেসটা ইনস্টল করা থাকতে হবে। নোটজেসটা ইনস্টল করে রিস্টার্ট দিতে হবে পিসি, এরপর এই কমান্ড দুটা চলবে। npm ইনস্টল আপনাদের কমান্ডগুলো সব দিয়ে দেওয়া হয়েছে সিরিয়াল ভাবে। এখন npm ইনস্টল এই কমান্ডটা চলতেছে। সে যে তার যে প্রয়োজনীয় যে ফাইলগুলো আছে ডিপেন্ডেন্ট ফাইলগুলো সেগুলো সে ডাউনলোড করতেছে, ইনস্টল। স্যার নিউ টার্মিনালে গিয়ে যে কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট প্রিফার ডিস্ট লারাভেল স্ল্যাশ লারাভেল লারাভেল ইউআই, স্যার এই কমান্ডটা দিতে হবে। জি এই দেখেন npm ইনস্টল করা শেষ। এবার আমরা দেব যে কমান্ডটা npm রান dev এই কমান্ডটা দেব npm রান dev।
npm run dev এটার কাজও শেষ। এবার আমরা ইয়া করে দেখি পিএইচপি আর্টিসান সার্ভ, হ্যাঁ সার্ভারটা রান করে দেখি কি অবস্থা। পিএইচপি আর্টিসান সার্ভ, ব্রাউজারে যাই, ব্রাউজারে প্রথম দেখেন এখানে কিন্তু ইয়া নাই, কোনো লগ ইন আর রেজিস্টারের লিঙ্ক নাই। তো আমরা রিফ্রেশ করি, দেখেন লগ ইন রেজিস্টারের লিঙ্ক চলে আসছে। লগ ইনের জন্য একটা ফর্ম চলে আসছে, আর রেজিস্টারের জন্য হ্যাঁ আরেকটা ফর্ম চলে আসছে। তারপর যে ফরগেট পাসওয়ার্ডের জন্য ফর্ম চলে আসছে। আর আমরা সবাই তো ইয়া করেছি না, ডাটাবেস তৈরি করেছি একটা, batch1_auth_ui_db এই নামে একটা ইয়া ডাটাবেস তৈরি করছি না সবাই। এখন এই ডাটাবেসটা আমাদের কাজে লাগবে। হ্যাঁ, এই ডাটাবেসটা আমরা অলরেডি ইয়ার মধ্যে দিয়ে দিছি, তাই না? .env ফাইলে দিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা ইয়ে করব 45টা লারাভেল 45 প্যাকেজটা এর ভিতরে এটা দিয়ে দিতে হবে। হ্যাঁ 45টা ইনস্টল করব, 45 ইনস্টল করে মাইগ্রেট করব। মাইগ্রেট করলে কি হবে, মাইগ্রেট করলে আমাদের যে ইয়া হবে, কিছু টেবিল তৈরি হবে, আর যে ইউজার টেবিলটা যেটা আছে ইউজার টেবিলে কিছু ফিল্ড যোগ হবে। হ্যাঁ, আমরা যদি ডাটাবেজে যাই, ডাটাবেজে মাইগ্রেশনে যাই, যে বাই ডিফল্ট যেটা থাকে সেটা হচ্ছে দেখেন ইউজার টেবিলে কি কি আছে। ইউজার টেবিলে আছে আইডি, তারপরে নেম আছে, ইমেল আছে, ইমেল ভেরিফাইড এট পাসওয়ার্ড, হ্যাঁ তারপরে যে টোকেন আর যে টাইম স্ট্যাম্পে কি করে ক্রিয়েটেড আর আপডেটেড ফিল্ড তৈরি করে। হ্যাঁ, তো এই ফিল্ডগুলো আছে। এখন এরপর আমরা 45টা ইনস্টল করব। 45টা ইনস্টল করলে এই যে ইউজার টেবিলে আরো কয়েকটা ফিল্ড যোগ হবে, এর জন্য নতুন আরেকটা ইয়া যোগ হবে, মাইগ্রেশন যোগ হবে। হ্যাঁ, তো আমরা এখন 45 ইনস্টল করা দেখব। তো 45 ইনস্টল করার জন্য আমরা এখানে গুগলে গিয়ে লারাভেল 45 লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর এখানে যে আপনার এটা আসছে, যে গিটহাবের একটা লিংক আসছে, সেই লিংকে গিয়ে দেখি এখানে যে 45 এর যে ফাইলগুলো আছে এখানে দেওয়া আছে, আর যে 45 কিভাবে ইনস্টল করতে হয় সেই সম্পর্কে লেখা আছে। তো লারাভেল 45 ইনস্টল করার জন্য আমাদেরকে এই কমান্ডগুলো দিতে হবে। প্রথমে দিতে হবে কম্পোজার রিকোয়ার laravel/45, এরপর এটাকে পাবলিশ করতে হবে। পাবলিশ করতে হলে আমাদেরকে এই কমান্ড দিতে হবে php artisan vendor :publish _provider equal to এটা laravel /45 সার্ভিস প্রোভাইডার, এটা দিতে হবে। দেওয়ার পর মাইগ্রেশন চালাতে হবে। হ্যাঁ, মাইগ্রেশন চালাতে হবে। এরপর কিছু ফাইলে গিয়ে আমাদের চেঞ্জ করে দিয়ে আসতে হবে। হ্যাঁ, কনফিগ ফাইল হ্যাঁ আছে, config ফোল্ডারের ভিতরে যে app.php ফাইল আছে, এবং একটা নতুন ফাইল তৈরি হবে কনফিগ এর মধ্যে 45.php নামে নতুন ফাইল তৈরি হবে। তো এখানে কনফিগ এর ভিতরে app.php তে আমাদের কিছু কাজ করতে হবে, কিছু চেঞ্জ করে দিয়ে আসতে হবে, সেগুলো আমরা দেখব। তো এখন আমরা আপাতত এটা বন্ধ করে দিই, সার্ভারটা বন্ধ করি, কন্ট্রোল সি দিয়ে সার্ভার বন্ধ করলাম। আর যদি টার্মিনাল 2 তে যাই, টার্মিনাল 2 তে গিয়ে আমরা ইয়ার জন্য কোড লিখবো লারাভেল 45। হ্যাঁ, 45 এর জন্য এবার 45টা ইনস্টল করার জন্য কোড লিখবো। 45 ইনস্টল করার জন্য কোড হচ্ছে কি কম্পোজার রিকোয়ার laravel/45। স্যার এই যে কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট প্রিফার ডিস্ট laravel UI, স্যার এই কমান্ডটার পরে কোন কমান্ড দিতে হয়? স্যার এটা ইনস্টল হয়ে গেছে। ওই কমান্ডের পর আপনার ইয়া দিবে দিচ্ছে, এরপর দিতে হবে কম্পোজার রিকোয়ার laravel/UI।
স্যার এই যে এখানে সেট লিস্টটা দিয়ে এই অনুসারে দিয়ে দেবো স্যার। তো এরপর আমরা যে 45টা হ্যাঁ ইনস্টল করবো, এই জন্য লিখবো কম্পোজার রিকোয়ার Laravel/45। এটার কাজ শেষ। এরপর আমরা যে কমান্ডটা চালাবো ওই যে ডকুমেন্ট থেকে দেখি 45 এর এই যে নেক্সট পাবলিশ 45 রিসোর্স, 45 রিসোর্সটা পাবলিশ করতে হবে। এর জন্য আমাদের এই কমান্ডটা চালাতে হবে। এই কমান্ডটা আমরা কপি করে নেই, তাই কমান্ডটা চালাই। হ্যাঁ হ্যাঁ এটা পাবলিশ করা হয়ে গেছে, তাদের চ্যাটে দিয়ে দিচ্ছি। এরপর আমরা চালাবো, মাইগ্রেট করব। মাইগ্রেট এখন দেখেন, হ্যাঁ এরপর আমরা মাইগ্রেট চালাবো, কমান্ডটা চালাবো। মাইগ্রেট কমান্ড চালানোর জন্য কি লিখতে হয়? মাইগ্রেট কমান্ডটা মনে আছে? স্যার পিএইচপি আর্টিসান ভেন্ডর পাবলিশ, এরপর দুটো হাইফেনের পরে কি ওই পরেরটা আলাদা লাইন? হ্যাঁ হ্যাঁ ওইটা লাইনটা দিয়ে দিছি, ইয়ার মধ্যে দিয়ে দিছি তো, আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিছি স্যার দেখেন। যেরকম লাইন বাই লাইন দিবেন এরকম প্রত্যেকটা আলাদা আলাদা করতে হবে? হ্যাঁ হ্যাঁ। জি স্যার। তো এরপর আমরা মাইগ্রেট চালাবো, পিএইচপি আর্টিসান মাইগ্রেট। যে মাইগ্রেশন হয়ে গেছে, কি কি ফাইল? ইউজার টেবিল, তারপর হচ্ছে আপনার পাসওয়ার্ড রিসেট টেবিল, তারপর হচ্ছে অ্যাড টু ফ্যাক্টর কলাম। হ্যাঁ টু ফ্যাক্টর কলাম, তারপর হ্যাঁ যে টু ফ্যাক্টর কলামের মধ্যে কি এখানে আমাদের দুটা নতুন ফিল্ড অ্যাড হয়েছে করেছে, সে কয়েকটা নতুন ফিল্ড অ্যাড করেছে ইসের মধ্যে আমাদের ইউজার টেবিলে। হ্যাঁ তো এখন যদি আমরা ইউজার টেবিলটা দেখি, দেখেন এখানে এই যে ইউজার টেবিলে যে দুটো ফিল্ড সে নতুন অ্যাড করেছে। হ্যাঁ এই যে টু ফ্যাক্টর সিক্রেট, তারপর হচ্ছে টু ফ্যাক্টর রিকভারি কোর্স, এই দুটা কিন্তু ইয়াতে ছিল না, যে প্রথম যে মাইগ্রেশন এটার মধ্যে ছিল না। তারপর সে নতুন আরেকটা মাইগ্রেশন ফাইল তৈরি করছে, সেটার মধ্যে আছে এই যে টু ফ্যাক্টর সিক্রেট আর হচ্ছে টু ফ্যাক্টর আপনার টু ফ্যাক্টর রিকভারি কোর্স, এই দুইটা। এরপর আমাদের কিছু কাস্টমাইজেশন করতে হবে। হ্যাঁ কাস্টমাইজেশনের মধ্যে হচ্ছে আমরা কনফিগের মধ্যে এপিআই, হ্যাঁ এপিআই .php এই ফাইলে যাব। আর আরেকটা যেখানে ফাইল তৈরি হয়েছে সেটা হচ্ছে কনফিগ ফোল্ডারের ভিতরে, সেটা হচ্ছে 45.php। হ্যাঁ 45.php নামে একটা ফাইল তৈরি হয়েছে। সেই ফাইলের নিচের দিকে দেখেন এখানে আমরা কোন কোন ফিচার ইউজ করব আর কোন কোন ফিচার বন্ধ করব এটা আমরা বলে দিতে পারবো। যেমন দেখেন এই যে Laravel 45 হ্যাঁ অথেন্টিকেশন সিস্টেমের মধ্যে যে ফিচারগুলো আছে এর মধ্যে কি রেজিস্ট্রেশন, যে আপনি যে রেজিস্ট্রেশন করবেন সেই ফিচারটা ইউজ করবেন কিনা। হ্যাঁ এটা যদি ইউজ করতে চান খোলা রাখবেন, আর যদি ইউজ না করতে চান কমেন্টস করে দিবেন। হ্যাঁ তারপর হচ্ছে রিসেট পাসওয়ার্ড, হ্যাঁ পাসওয়ার্ড নতুন করে সেট করবেন, এর জন্য এই ফিচার। তারপর হচ্ছে ইমেল ভেরিফিকেশনের জন্য এই কাজ ফিচারটা। তারপর আপডেট প্রোফাইল ইনফরমেশন, আপডেট পাসওয়ার্ড, টু ফ্যাক্টর অথেন্টিকেশন। এখন আমরা যদি চাই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা বন্ধ করে দিব তাহলে এটা কমেন্টস করে দেব। আর ইমেল ভেরিফিকেশনটা সে আমরা অন করে রাখতে চাই, সেক্ষেত্রে এটা আনকমেন্টস করব। তো ইয়ার মধ্যে যে কনফিগ ফোল্ডারের ভিতরে যে 45.php নামে যে ফাইলটা আছে সেই ফাইলের একদম নিচের দিকে ফিচারগুলো আছে। এই ফিচার এখন আমরা কোনটা ওপেন রাখবো আর কোনটা বন্ধ করব সেখান থেকে আমরা এটা আমরা করতে পারবো এখান থেকে। হ্যাঁ আর তারপর আবার যে কনফিগের ভিতরে app.php ফাইলে যাব, এখানে গিয়ে
এখানে দেখেন এই যে প্রোভাইডার্স আছে, হ্যাঁ প্রোভাইডার্স, এই প্রোভাইডার্স এর মধ্যে আমাদেরকে এখানে একটা প্রোভাইডার্স অ্যাড করে দিতে হবে। কোন প্রোভাইডার্স অ্যাড করব? এখানে আমরা যদি অ্যাপে যাই, অ্যাপে গিয়ে দেখেন প্রোভাইডার্স নামে একটা ফোল্ডার আছে। এই ফোল্ডারের ভিতরে এই যে 45 সার্ভিস প্রোভাইডার এটা ক্রিয়েট হয়েছে, এটাকে রেজিস্ট্রি করে দিতে হবে। হ্যাঁ 45 সার্ভিস প্রোভাইডার এটাকে রেজিস্ট্রি করে দিতে হবে। সার্ভিস প্রোভাইডারটাকে আমরা কোথায় রেজিস্ট্রি করব? app.php তে। app.php এর যে প্রোভাইডার্স, হ্যাঁ প্রোভাইডার্স এর ভিতরে এটাকে আমরা রেজিস্ট্রি করব। তো রেজিস্ট্রি করার জন্য আমাদেরকে এখানে লিখতে হবে সার্ভিস প্রোভাইডার্স, প্যাকেজ সার্ভিস, অ্যাপ্লিকেশন সার্ভিস প্রোভাইডার্স, এখানে আমরা করি, হ্যাঁ এখানে করব। এখানে লিখবো আমরা অ্যাপ, এটা কোথায় আছে আমাদের যে 45 সার্ভিস প্রোভাইডার, এটা আছে কোথায়? অ্যাপের ভিতরে, তাই না? অ্যাপের ভিতরে, তারপর আছে আমাদের কি প্রোভাইডার ফোল্ডার, প্রোভাইডার ফোল্ডারের ভিতরে, তারপরে যে ইয়াটাই ফাইলটার নাম। তো আমরা এখানে লিখবো অ্যাপ \providers তারপর আমাদের ফাইলের নাম। ফাইলের নামটা আমরা এখান থেকে কপি করে নেই, এখান থেকে কপি করে নিলাম, নিয়ে এখানে পেস্ট করে দেই। হ্যাঁ যে 45 সার্ভিস প্রোভাইডার, হ্যাঁ তারপর এটা কি? এটা ক্লাস। এবার আমরা আমাদের সার্ভারটা রান করি, রান করে চেক করে দেখি। আমাদের ব্রাউজারে চলে যাই, ব্রাউজারে চলে যাই, এই যে লগ ইন পেজ, তারপর আছে কি রেজিস্ট্রেশন পেজ। হ্যাঁ তো আমরা প্রথমে রেজিস্টার করে নেই, রেজিস্টার করি, নাম দেই আব্দুর রহমান, ইমেল abdur.rahman@gmail.com। আর পাসওয়ার্ড দিব আমরা কমপক্ষে 8 অক্ষর দিতে হবে, 1 থেকে 8 দিলাম। এবার রেজিস্টার করি, হ্যাঁ রেজিস্ট্রেশন সাকসেসফুলি হয়েছে, হ্যাঁ সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয়েছে এবং সে আমাদেরকে এই যে হোম পেজে নিয়ে গেছে, এখানে যে তার ইয়াতে নিয়ে গেছে। এখন আমরা ইয়াতে দেখি আমাদের যে ইউজার টেবিলটা আছে সেই টেবিলটা ব্রাউজ করি, দেখেন এখানে নতুন একটা ইউজার হ্যাঁ ইনসার্ট হয়েছে, নাম আব্দুর রহমান, ইমেল হচ্ছে abdur.rahman@gmail.com, তার যে পাসওয়ার্ডটা কি এনক্রিপ্টেড করা। তারপর আমরা এটা এখানে আজকে 19 তারিখ 2020 নভেম্বর মাসের 19 তারিখ 11টা 8 মিনিটে হ্যাঁ ক্রিয়েট করা হয়েছে। এখন আমরা যদি এখান থেকে লগ আউট করি, লগ আউট করার পর যদি লিখি /home, দেখেন আমাদের হোম পেজে নিয়ে যাচ্ছে না, কোথায় নিয়ে যাচ্ছে? আমাদেরকে লগ ইন পেজে নিয়ে আসতেছে, কারণ হোম পেজটা হচ্ছে অথেন্টিকেট। হ্যাঁ এটা আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে যেতে হবে। হ্যাঁ তো এখানে যদি আমরা এখন যদি ইউজার নেম পাসওয়ার্ড দেই, ইউজার নাম হচ্ছে কি আব্দুর, ইমেল অ্যাড্রেস হচ্ছে কি abdur@gmail.com আর পাসওয়ার্ড 1 থেকে 8। এবার লগ ইন করি, হ্যাঁ এবার লগ ইন করতে পেরেছি, হ্যাঁ পেজে যেতে পেরেছি। তো এই হচ্ছে আমাদের অথেন্টিকেশন সিস্টেম। আমরা যখন ইয়া করব
রেস্ট্রিক্টেড যে পেজগুলো রাখবো সেখানে আমরা অথেন্টিকেশন ইউজ করব। তাই অথেন্টিকেশনে কি কি ফাইল তৈরি হয়েছে সেগুলো আমরা দেখি। যেমন দেখেন HTTP এর মধ্যে যে কন্ট্রোলার ফোল্ডারের মধ্যে দেখেন অথ নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে। এই ফোল্ডারের মধ্যে যে সব কোড দেওয়া আছে, যেমন এই যে লগ ইন কন্ট্রোলারে, হ্যাঁ, লগ ইন করার জন্য যে কোডগুলা সেখানে দেওয়া আছে। তারপর হচ্ছে আপনার রেজিস্টার কন্ট্রোলার দেখেন আমরা যে এটা নিয়েছি না পাসওয়ার্ড কিন্তু 8 সংখ্যার নিচে নেওয়া যায় না। কারণ কি? কারণ আমরা এখানে যে ভ্যালিডেশন করে দিয়েছি, এই যে পাসওয়ার্ড ফিল্ডটা ভ্যালিডেশন করে দিয়েছি, এটা কি হবে, রিকোয়ার্ড হবে, স্ট্রিং হবে এবং কি মিনিমাম হবে 8, হ্যাঁ, মিনিমাম 8 ক্যারেক্টার। সেজন্য সে আমাদের পাসওয়ার্ড আমরা 8 ক্যারেক্টারের নিচে দিতে পারি না, হ্যাঁ। তাই ইমেল অ্যাড্রেস, ইমেলের টাইপটা হবে, ইমেলের টাইপ হবে ইমেল, হ্যাঁ। তারপরে যে পাসওয়ার্ড রিসেটের জন্য সে কন্ট্রোলার লিখেছে, ভেরিফিকেশনের জন্য কন্ট্রোলার লিখেছে। এছাড়া আমরা যদি ইয়াতে যাই, রাউটে গিয়ে দেখবো যে web.php তে সে দেখেন আমাদের এই যে অথটাকে কল করেছে, হ্যাঁ, অথ রাউটটাকে। তারপর এটা হচ্ছে আমাদের এই যে হোম পেজের জন্য রাউট, আর রিসোর্স ফাইল ইয়াতে যাই, এখানে ভিউতে যাই, এখানে দেখবেন অনেকগুলা ফাইল তৈরি করে দিয়েছে, হ্যাঁ। যেমন লেআউটস নামে একটা ফোল্ডার তৈরি করেছে, সেই ফোল্ডারের ভিতর app.blade.php এই ব্লেড ফাইলটা তৈরি করে দিয়েছে। এটা আপনার বুটস্ট্র্যাপ ইউজ করে তৈরি করা। এছাড়া যে অথেন্টিকেশনের জন্য আমাদের অনেকগুলা যে ফাইল তৈরি করে ব্লেড ফাইল তৈরি করেছে, হ্যাঁ, যেগুলো আমরা দেখতেছি, যেমন কি এই লগ ইনের জন্য এই পেজ তৈরি করেছে, তারপর রেজিস্ট্রেশনের জন্য, রেজিস্টারের জন্য পেজ, তারপর ভেরিফাইয়ের জন্য, তারপরে যে পাসওয়ার্ডের জন্য করেছে, কয়েকটা ব্লেড তৈরি করেছে, যে কনফার্ম, তারপরে হচ্ছে ইমেল রিসেট, হ্যাঁ, এই ফাইলগুলো সে আমাদেরকে তৈরি করে দিয়েছে আমরা যে কমান্ডগুলো লিখেছি এর মাধ্যমে। আমরা এবার আমাদের অথেন্টিকেশনের কাজ আমরা শিখলাম। অথেন্টিকেশন আমরা লারাভেল জেডিস্টিম এবং লারাভেল UI45 এটা দিয়ে শিখলাম। এরপর আমরা ইলোকুয়েন্ট মডেল সম্পর্কে জানবো এবং ইলোকুয়েন্ট মডেল ইউজ করে একটা প্রুফ করব, হ্যাঁ। তো এখানে আমরা লারাভেলের যে অফিসিয়াল ডকুমেন্টেশন, হ্যাঁ, অফিসিয়াল সাইট আছে, তার যে ডকুমেন্টেশন পেজ আছে সেখানে গিয়ে আমরা ইলোকুয়েন্ট লিখে সার্চ দেব, ইলোকুয়েন্ট এই যে আমাদের ইলোকুয়েন্টের পেজটা চলে আসছে, ইলোকুয়েন্ট ORM। এই যে the eloquent ORM include with Laravel provides a beautiful simple active record, হ্যাঁ, active record আপনার অন্য ফ্রেমওয়ার্কেও আছে, যেমন যে আপনার কোডিগনেটরেও active record আছে। active record implements for working with your database, হ্যাঁ। each database table has a corresponding model, হ্যাঁ। আমরা ইলোকুয়েন্টটা যদি ইউজ করতে চাই, ইলোকুয়েন্ট ORM, হ্যাঁ, এর জন্য কি করতে হবে, আমাদেরকে যে ডাটাবেস গুলো, যে আমাদের ইয়াগুলো থাকবে, ডাটাবেসের যে টেবিল গুলো থাকবে, প্রতিটা টেবিলের করেসপন্ডেন্টে একটা করে মডেল তৈরি করতে হবে। আর মডেল কিভাবে তৈরি করতে হয় এটা আমরা এর আগে একটা ক্লাসে দেখেছিলাম, তাই না? মডেল কিভাবে তৈরি করতে হয়, each database table has a corresponding model in which আচ্ছা মডেল which is used to interact with that table, হ্যাঁ। প্রতিটা টেবিলের সাথে একটা করে মডেল থাকতে হবে, সেই মডেলটা কি করবে, সেই টেবিলের সাথে ইন্টারঅ্যাক্ট করবে, কাজ করবে, হ্যাঁ। তাহলে আমরা এই ORM, হ্যাঁ, ইলোকুয়েন্ট ORM-টা ইউজ করতে পারবো। Models allows you to query for data in your tables as well as insert new records into the table. এই মডেল কি করে, মডেল আপনার যে টেবিল থেকে ডাটা কোয়েরি করতে সাহায্য করে এবং টেবিলে নতুন ডাটা ইনসার্ট করতে সাহায্য করে। Before getting started, be sure to configure a database connection in config/database.php, হ্যাঁ। আমরা যে ইয়াতে আপনার ডাটা কনফিগের ভিতর, ফোল্ডারের ভিতর যে database.php আছে সেখানে কনফিগার করে নিতে হয়। এছাড়া .env ফাইল, হ্যাঁ, সেখানেও কনফিগার করে নিতে হয়। তারপর এখানে যে মডেল তৈরি করার কমান্ড লেখা আছে, কিভাবে মডেল তৈরি করতে হয়, php artisan make : model, তারপরে মডেলের নাম দিতে হবে, হ্যাঁ।
আর এর আগে আমরা শিখেছি যে মডেলের নামগুলো আমরা কি দিব, মডেলের নামগুলো দিব সিঙ্গুলার, আর টেবিলের নাম দিব কি প্লুরাল। হ্যাঁ, আর যে আমরা যে কমান্ডের মধ্যে একসাথে তৈরি করতে পারি, ধরেন মডেল আর মাইগ্রেশন, মাইগ্রেশন ফাইল কি, মাইগ্রেশন ফাইল সাহায্যে ই করা যায় তাই না, টেবিল তৈরি করা যায়। তো আমরা মডেল আর মাইগ্রেশন একসাথে তৈরি করতে পারবো আমরা যদি এই কমান্ডটা দেই, পিএসপি আর্টিসান মেক মডেল, তারপর মডেলের নাম ডাবল হাইফেন মাইগ্রেশন, অথবা এটাকে সংক্ষেপে এভাবে লেখা যায় পিএসপি আর্টিসান মেক মডেল, মডেলের নাম হাইফেন এম। এটা লিখলে কি হবে, একসাথে দুইটা কাজ হবে, আমাদের একটা মডেল তৈরি হবে এবং তার জন্য একটা ইয়া তৈরি হবে, হ্যাঁ একটা মাইগ্রেশন তৈরি হবে। হ্যাঁ, সেক্ষেত্রে কি হবে, আমাদের মডেলটার নাম হবে ফ্লাইট এবং মাইগ্রেশনটার নাম হবে কি ফ্লাইট। হ্যাঁ, টেবিলটার নাম হবে ফ্লাইট। তো সেই মাইগ্রেশনটা যদি আমরা করি, মাইগ্রেট করি, তখন কি হবে, ফ্লাইটস নামে একটা টেবিল তৈরি হয়ে যাবে। তারপরে একসাথে কিভাবে কন্ট্রোলার তৈরি করতে হয় তার কমান্ডও দেওয়া আছে। হ্যাঁ, আর যে ইয়ার জন্য মডেলের কি হবে, একটা ক্লাস তৈরি হবে। হ্যাঁ, সেই ক্লাসটা কি, যে ফ্লাইট নামে আমরা যেই নামে মডেল তৈরি করব সেই নামে একটা মডেল ক্লাস তৈরি করবে, সেই ক্লাসটা এক্সটেন্ড করবে কি, মডেল নামে একটা ক্লাস আছে, সেই ক্লাস থেকে এক্সটেন্ড করবে। তারপর আমরা যেই টেবিলটা ইউজ করব, হ্যাঁ সেই মডেলের সাথে, সেটা এখানে দিয়ে দিতে হবে প্রোটেক্টেড। হ্যাঁ, প্রোটেক্টেড লিখে তারপরে যে টেবিল নামে যে প্রপার্টি, সেটাকে সেটাকে ডিক্লেয়ার করে দিতে হবে টেবিলের নামটা। তারপর যদি প্রাইমারি কি থাকে সেটা এভাবে দিতে হবে। হ্যাঁ, তো এর কাজগুলো এখন আমরা দেখব। হ্যালো, এখন আমরা ইলোকেন মডেল তৈরি করে, হ্যাঁ ইলোকেন মডেলের সাহায্যে ইয়া তৈরি করব, একটা ক্রুড তৈরি করব। হ্যাঁ, জি এর আগে স্যার। আমরা ডিবি ক্রুড, ডিবি ফ্যাসাড ইউজ করে ক্রুড তৈরি করে দেখছি, কিন্তু আমাদের যেটা কনভিনিয়েন্ট এবং বেশি ব্যবহৃত হয়, তারপর হচ্ছে আমরা যখন ইয়া করব, একাধিক টেবিলের সাথে জয়েন করব, ইয়া করব, সেক্ষেত্রে আমরা যদি অ্যালোকেন মডেল তৈরি করে কাজ করি, সেক্ষেত্রে আমাদের সহজ হবে, কোড তৈরি কোড লিখতে সহজ হবে, আর এভাবে কাজটা বেশি হয়। হ্যাঁ, তো আমরা এর আগে দেখেছিলাম ডিবি ফ্যাসাড এর সাহায্যে ইলোকেন মডেল ক্রুড তৈরি করা, আজকে দেখবো আমরা ইলোকেন মডেলের সাহায্যে ক্রুড তৈরি করা। তো ইলোকেন মডেল তৈরির সাহায্যে ক্রুড তৈরি করার জন্য আমরা ইয়া এখানে একটা প্রজেক্ট তৈরি করব। তো এখানে আমাদের কি লারাভেলের একটা নতুন প্রজেক্ট তৈরি করব। এর কি লিখবো, নতুন প্রজেক্ট তৈরি করার জন্য কমান্ড বলেন তো ইয়া আরিফ। কম্পোজার কম্পোজার ক্রিয়েট হাইফেন প্রজেক্ট ক্রিয়েট হাইফেন প্রজেক্ট স্পেস স্পেস ডাবল হাইফেন প্রিফার হাইফেন ডিস পেপার ডিস্ক স্পেস লারাভেল স্ল্যাশ লারাভেল প্রজেক্টের নাম। লারাভেল, তারপর প্রজেক্টের নাম। হ্যাঁ, প্রজেক্টের নাম দিই আমরা ব্যাচ 1, হ্যাঁ ইলোকোয়েন্ট ক্রুড। এই নামে আমরা প্রজেক্ট তৈরি করি। ইলোকোয়েন্টটাই সহজ, ইলোকোয়েন্ট দিয়ে হ্যাঁ আমরা পরবর্তীতে ইলোকোয়েন্ট দিয়ে কাজ করব। ইলোকোয়েন্ট, এই আপনার যে ডিবি ফ্যাসাড যদি ইউজ করেন, তাহলে কিন্তু আপনাদের মডেল তৈরি করতে হয় না, তাই না? মডেল তৈরি করা ছাড়াই কাজ করা যায়। কিন্তু ইলোকোয়েন্ট ইউজ করতে হলে কি করতে হবে, আমাদের মডেল তৈরি করতে হবে, প্রত্যেকটা টেবিলের এগেনস্টে মডেল তৈরি করে নিতে হবে, মডেল তৈরি করে নিয়ে তারপর কাজ করতে হবে। তো আমরা নতুন একটা প্রজেক্ট তৈরি করেছি, যে প্রজেক্টে আমরা ইলুকেন্ট মডেলের কাজ দেখব, ইলুকেন্টের সাহায্যে ক্রুড তৈরি করব, ক্রুড অপারেশন করব। হ্যাঁ, তো এটা আমরা ওপেন করি, ফাইল থেকে ওপেন ফোল্ডার, এখান থেকে গিয়ে আমরা আমাদের কি ব্যাচ 1 ইলুকেন্ট ক্রুড, হ্যাঁ এটা ওপেন করি। এখানে আমরা কিছু কনফিগার করব।
স্যার হ্যালো হ্যালো স্যার এই জায়গায় হ্যাঁ এশিয়া স্ল্যাশ দিয়ে ঢাকা দিলে আমাদের টাইম আসে, কিন্তু অনেক সময় দেখছি আমাদের এটা দিলে আসে না, কিন্তু ইউটি থাকলে আসে। হুম। না এর দিলেই আসবে, ওইটা দিলেই ইউটিএস ওইটা দিলে আপনার ইসে আসবে, ওই যে হ্যাঁ 6 ঘন্টা ইয়ে আসবে চেঞ্জ আসবে। আচ্ছা আমরা অ্যাপের নামটা চেঞ্জ করে দেই, অ্যাপের নাম দেই যে ইলোকোয়েন্ট ক্রুড। ইলোকোয়েন্ট ক্রুড, ইলোকোয়েন্ট ক্রুড। হ্যাঁ আমরা আপাতত এটার মধ্যে এইটুকু চেঞ্জ করলাম। আর ইয়া করি, একটা ডাটাবেস তৈরি করি। আমরা একটা ডাটাবেস তৈরি করব, দেখতে পাচ্ছেন আপনারা ব্রাউজারটা। এখানে আমরা ডাটাবেসের নাম দেই ব্যাচ ওয়ান ইলোকোয়েন্ট ক্রুড ডিবি। এই এই ডাটাবেসের এই নামটা আমরা .env ফাইলে দিয়ে দেব। .env ফাইলে দিয়ে দেব। এখন আমাদের কাজ হবে কি, এখন আমাদের কাজ হবে, আমরা তো একটা ক্রুড অপারেশন করব তাই না? তা ক্রুড কিসের উপর করবেন? এর আগে তো আমরা পোস্ট নিয়ে করেছিলাম তাই না? এখন সাবজেক্ট নিয়ে করি নাকি? সাবজেক্ট নিয়ে করি। সাবজেক্টের ধরেন নাম থাকবে, সাবজেক্টের আইডি তো থাকবেই, তারপরে সাবজেক্টের একটা কোড থাকবে। হ্যাঁ তারপর হচ্ছে ধরেন সাবজেক্টের টিচারের নাম দিতে পারি, সাবজেক্ট টিচারকে। হ্যাঁ আর ওই সাবজেক্টের মার্কস কত, টোটাল মার্কস কত। হ্যাঁ এই কয়টা ফিল্ড নিয়ে আমরা একটা ইয়া করি। তো এর জন্য আমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে একটা কন্ট্রোলার তৈরি করতে হবে। হ্যাঁ প্রথমে আমরা একটা কন্ট্রোলার তৈরি করব। তো কন্ট্রোলার তৈরি করার জন্য আমাদেরকে কোন কমান্ড দিতে হবে? সিগন্যাল হারাই যাচ্ছে। আচ্ছা আমরা ধরেন যে আমরা হয়তো ধরেন আমরা এইগুলা মনে নেই আমাদের, হ্যাঁ আর্টিসান কমান্ড গুলো মনে নাই, অনেক সময় হতে পারে না, মনে থাকতে পারে না। তো এই জন্য কি করবো, আমরা একটা পিএইচপি আর্টিসান এটা লিখে এন্টার দেবো, দিলে দেখবেন কমান্ডের লিস্ট গুলো সব চলে আসবে। হ্যাঁ পিএইচপি আর্টিসান। হ্যাঁ সে মনে হচ্ছে আপনি হয়তো আর এখন মনে নাই এই মুহূর্তে যে আপনি কন্ট্রোলারটা কিভাবে তৈরি করবেন, এর কমান্ডটা কি। হ্যাঁ আপনি মডেলটা তৈরি করবেন, এর কমান্ডটা কি আপনি মনে নাই, তখন কি করবেন, পিএইচপি আর্টিসান লিখে এন্টার দিবেন। হ্যাঁ এন্টার দিলে দেখেন সবগুলা কমান্ডের লিস্ট চলে আসছে না? এখান থেকে তো দেখে নিতে পারবো আমরা। হ্যাঁ দেখেন এখানে যে ডিবি সিট কিভাবে করতে হয়, পিএইচপি পার্টিশন তারপরে ডিবি কোলন সিট লিখে ডিবি সিটের কাজ হবে। হ্যাঁ তারপর হচ্ছে ধরেন একটা কন্ট্রোলার তৈরি করবেন, কন্ট্রোলার কিভাবে তৈরি করবেন, পিএইচপি পার্টিশন তারপরে স্পেস দিয়ে এটা লিখতে হবে, মেক কোলন কন্ট্রোলার। এরপর কি করতে হবে, কন্ট্রোলার একটা নাম দিতে হবে। হ্যাঁ তারপর হচ্ছে মাইগ্রেশন তৈরি করতে হলে এই কমান্ড। হ্যাঁ মিডল ওয়্যার তৈরি করতে হলে এই কমান্ড, মাইগ্রেশন তৈরি করতে হলে এই কমান্ড। হ্যাঁ মডেল তৈরি করতে হলে এই কমান্ড। তো এভাবে আমরা যে সিডার তৈরি করতে হলে এইভাবে আমরা সব এই কমান্ডের লিস্টগুলো পেয়ে যাব, বুঝতে পেরেছেন? তারপরে যে রাউটের লিস্ট দেখতে হলে এই কমান্ড, সেশন টেবিল দেখতে হলে। হ্যাঁ তো আমরা এখন কি করব, একটা কন্ট্রোলার তৈরি করব তাই না? তো কন্ট্রোলার তৈরি করার জন্য আমাদের কোন কমান্ড দিতে হবে, পিএইচপি আর্টিসান মেক কোলন কন্ট্রোলার। এই যে এই কমান্ডটা দিতে হবে, মেক কোলন কন্ট্রোলার। লিখি, ডাটাবেস নেম কি দিবেন স্যার? ডাটাবেসের নাম দিয়েছি batch1_ilucent_crude দিয়েন স্যার, তা না হলে ভুল হয়ে যেতে পারে। আচ্ছা আচ্ছা দিয়ে দিচ্ছি। আচ্ছা তো এখানেই আছে ইএনবি ফাইলেই, এই যে ইএনবি ফাইলে আছে, ইএনবি ফাইল থেকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ পেয়েছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে। তো এখন আমরা একটা কন্ট্রোলার তৈরি করব, পিএইচপি আর্টিসান স্যার মেক কোলন হ্যাঁ কন্ট্রোলার, তারপরে কি কন্ট্রোলারের নাম। হ্যাঁ তো আমরা কি নিয়ে করবো, সাবজেক্ট নিয়ে তাই না? তার নাম দিই কন্ট্রোলারের নাম দিই সাবজেক্ট কন্ট্রোলার। হ্যাঁ তো এর মাধ্যমে আমাদের একটা কন্ট্রোলার তৈরি হবে, কন্ট্রোলার নাম হবে সাবজেক্ট কন্ট্রোলার।
আমাদের সাবজেক্ট কন্ট্রোলার তৈরি হয়েছে। এখন এই কমান্ডটা আপনাদেরকে দিয়ে দেই। আমাদের কন্ট্রোলারটা কোথায় তৈরি হবে? অ্যাপের ভিতরে, HTTP ফোল্ডারের ভিতরে, কন্ট্রোলার ফোল্ডারের ভিতরে, তারপরে সাবজেক্ট। হ্যাঁ, দেখেন সাবজেক্ট নামে একটা কন্ট্রোলার তৈরি হয়েছে। এরপর কি করব? এরপর আমরা কি ইলোকুয়েন্ট মডেল ইউজ করে কোডটা করব, তাই না? তো এর জন্য কি করতে হবে? আমাদের ইলোকুয়েন্ট মডেল তৈরি করতে হবে। হ্যাঁ, আর আমরা মডেল আর মাইগ্রেশন একসাথে তৈরি করতে পারবো একটা কমান্ডের সাহায্যে। হ্যাঁ, তো আমরা মডেল আর মাইগ্রেশন একটা কমান্ডের সাহায্যেই তৈরি করব। হ্যাঁ, যা আমাদের যে ডাটাবেসটা আছে, ডাটাবেসের মধ্যে কি করব? আমরা একটা টেবিল নিব, সাবজেক্ট নামে টেবিল নিব। সেই টেবিলে একটা তৈরি করব, মডেল তৈরি করব। মডেলের নাম হবে কি? সাবজেক্ট। তো এর জন্য আমরা এখানে কোড কমান্ড লিখি, PHP artisan make model। PHP artisan make model, মডেলের নাম হবে কি? সাবজেক্ট। সাবজেক্ট, তারপর কি করব? এর সাথে আমরা মাইগ্রেশন তৈরি করব। হ্যাঁ, হাইফেন দিয়ে লিখবো এম। এই কমান্ডের মধ্যে কি হবে? এই কমান্ড রান করার মাধ্যমে আমাদের একটা মডেল তৈরি হবে সাবজেক্ট নামে, আরেকটা তৈরি হবে, মাইগ্রেশন ফাইল তৈরি হবে। হ্যাঁ, সেখানে আচ্ছা, হাইফেন দুটো কি লিখছেন স্যার? সাবজেক্ট হাইফেনের পরে এম। হ্যাঁ, তো কি হবে? টেবিলের নাম হবে সাবজেক্ট। হ্যাঁ, দেখেন এই যে প্রথমে কি করতেছে, যে মডেল তৈরি করছে, মডেল ক্রিয়েটেড সাকসেসফুলি। হ্যাঁ, তারপর সে কি করেছে? তারপরে সে একটা মাইগ্রেশনও তৈরি করেছে। হ্যাঁ, মাইগ্রেশনের নাম কি? ক্রিয়েট সাবজেক্ট টেবিল। হ্যাঁ, যে টেবিলের নামটা প্লুরাল হয়ে গেছে। তো আমরা দেখি ফাইলগুলা কোথায় কোথায় তৈরি হলো। এই কমান্ডটা আপনাদেরকে দিয়ে দেই। তো এখানে আমরা দেখি মডেলটা তৈরি হবে যে মডেল ফোল্ডারের ভিতরে। দেখেন যে সাবজেক্ট নামে একটা মডেল তৈরি হয়েছে। হ্যাঁ, সাবজেক্ট নামে একটা মডেল তৈরি হয়েছে। আর এই যে দেখেন মডেলটা যে ইলুমিনেট ডাটাবেস ইলুকেন্ট মডেল। হ্যাঁ, ইলুকেন্ট ক্লাস থেকে চলে আসছে। তারপর কি তৈরি হয়েছে? একটা আমাদের তৈরি হবে, ডাটাবেস ফোল্ডারের ভিতরে একটা মাইগ্রেশন ফাইল তৈরি হবে। যে মাইগ্রেশন ফোল্ডারের ভিতরে এই যে একটা মাইগ্রেশন তৈরি হয়েছে। লক্ষ্য করেন এই মাইগ্রেশনে যে টেবিলের নামটা কিন্তু আবার প্লুরাল। হ্যাঁ, সাবজেক্টস, মডেলের নামটা সিঙ্গুলার, আর টেবিলের নামটা হবে কি? প্লুরাল। তো এখানে আমাদের যেই ফিল্ডগুলা লাগবে সেগুলো আমাদের এখানে দিয়ে দিতে হবে, দিয়ে তারপর মাইগ্রেট করতে হবে। তো আমরা ফিল্ড প্রথমে কি তৈরি হবে? আপনারা এটা বিএস কোডটা দেখতে পাচ্ছেন? জি হ্যালো, স্যার। জি স্যার। তো এখানে আমাদের তিনটা ফিল্ড আছে, তাই না? বাই ডিফল্ট তিনটা ফিল্ড আছে। একটা হচ্ছে আইডি, আর হচ্ছে ক্রিয়েটেড আর আপডেটেড। এছাড়া আমরা কি করব? সাবজেক্টের একটা নাম নিব, তাই না? তো সাবজেক্টের একটা নেম নেই, টেবিল। হ্যাঁ, নেমটা কি হবে? স্ট্রিং টাইপের হবে, তাই না? স্ট্রিং। নাম নেই, নাম হচ্ছে কি? নেম। ফিল্ডের নাম হবে নেম। হ্যাঁ, তারপর কি? সাবজেক্টের আইডি, নেম, তারপর সাবজেক্টের কোড নিব একটা, সাবজেক্টের কোডটাও স্ট্রিং নেই। স্ট্রিং, সাবজেক্টের কোড। আর কি কি নিব? সাবজেক্টে ধরেন টিচারের নাম নিব একটা। হ্যাঁ, টিচার নেম, টেবিল, এটাও স্ট্রিং, টিচার নেম, আচ্ছা, আমরা আপাতত এই কয়টা নিলাম, তাই না?
ফিল্ড নিলাম, এরপর ফিল্ড নিয়ে একটা মাইগ্রেশন তৈরি করি, মাইগ্রেট করি। এখন কি করতে হবে আমাদেরকে? মাইগ্রেট করতে হবে। মাইগ্রেট করলে কি হবে? একটা টেবিল তৈরি হবে, তাই না? সাবজেক্ট নামে টেবিল তৈরি হবে। মাইগ্রেটের কমান্ডটা মনে আছে? জি স্যার, পিএস পার্টিশন মাইগ্রেট। মাইগ্রেটের কমান্ডটা কি? পিএসপি আর্টিসান মাইগ্রেট। পিএইচপি আর্টিসান মাইগ্রেট, তাই না? আচ্ছা, এই কমান্ডটা দিয়ে দেই, পিএইচপি। আর এর আগে তো আমাদের এই যে ডাটাবেস তৈরি করেছি না, হ্যাঁ, এর আগে মাইগ্রেট চালাইতে হলে কিন্তু ডাটাবেসটা তৈরি করে এই যে লিংক আপ করে দিতে হবে ইএনভি ফাইলে। হ্যাঁ, ইএনভি ফাইলে সেই ডাটাবেসের নাম দিয়ে লিংক আপ করে দিতে হবে। পিএইচপি আর্টিসান মাইগ্রেট, মাইগ্রেশন রান করেছে। হ্যাঁ, মাইগ্রেশন কমপ্লিট। স্যার মাইগ্রেট রান করার আগে কি করতে হবে? ডাটাবেস তৈরি করবেন, একটা ডাটাবেস তৈরি করে ডাটাবেস তো তৈরি করছি। তারপরে ইএনভি ফাইলে Link up. .env ফাইলে সেই ডাটাবেসের নামটা দিয়ে দিবেন। জি, এটা দিতে হবে। জি, হ্যাঁ, না দিলে তো সে লিংকে পাবে না, সে টেবিলটা তৈরি করবে কোথায়, তাই না? তাকে তো বলে দিতে হবে যে এখানে তৈরি করো। জি। তো আমরা ইয়াতে যাই, গিয়ে দেখি এখন এখানে কোনো টেবিল তৈরি হয়েছে কিনা। হ্যাঁ, টেবিল তৈরি হয়েছে। ইউজার টেবিল তো থাকে, এগুলো তো থাকে। আর আমাদের কি সাবজেক্ট টেবিল, সাবজেক্ট টেবিলে দেখি, হ্যাঁ, আইডি, তারপরে নেম, কোড, টিচার নেম, আর ক্রিয়েটেড, আপডেটেড। তো আমাদের টেবিলের কাজ শেষ। হ্যাঁ, ডাটাবেসের কাজ শেষ, লিংক আপ করা শেষ। আর আমরা একটা ইয়া তৈরি করেছি, কন্ট্রোলার তৈরি করেছি। আর কি করেছি? মডেল তৈরি করেছি, কন্ট্রোলার তৈরি করেছি। ইএনভি ফাইলটা আপাতত কেটে দেই, অ্যাপ ফোল্ডার ফাইলটাও কেটে দেই, হ্যাঁ, ইয়াটাও কেটে দেই, মাইগ্রেশন। তো এখন এগুলা নিয়ে কাজ করব, সাবজেক্ট কন্ট্রোলার, সাবজেক্ট মডেল, এগুলা নিয়ে কাজ করব। আর কি নিয়ে কাজ করব? রাউট ফাইল নিয়ে কাজ করতে হবে, তাই না? আর আমাদের রাউট ফাইল নিয়ে কাজ করতে হবে। রাউট গুলো তো লিখতে হবে এখানে, তাই না? সব এখানে লিখতে হবে। তো এরপরের কাজ হবে কি আমাদের, বলেন তো? জি স্যার। স্যার এরপরের কাজ হচ্ছে মাইগ্রেটটা কি প্রথম ইসে করব, প্রথম টার্মিনালে? যে কোনো একটা টার্মিনাল করলেই হবে। ও আচ্ছা। তো আমরা যে web.php তে রাউটের নামগুলা লিখবো, তারপরে যে সাবজেক্ট যে ইয়ে আছে, মডেলটা আছে, মডেলে কি করব? মডেলটা ইয়া করে দেখায় দিতে হবে। হ্যাঁ, এখানে আমরা কোন টেবিলের সাথে লিংক আপ, সেই টেবিলের নামটা মডেলের মধ্যে আমরা দিয়ে দেব। কোন টেবিলের সাথে আমাদের লিংক আপটা? সাবজেক্ট টেবিলের সাথে, তাই না? টেবিলের নাম কি? সাবজেক্ট। তো আমরা এখানে লিখবো প্রোটেক্টেড টেবিল, প্রোটেক্টেড টেবিল, টেবিলের নাম হচ্ছে কি? প্রোটেক্টেড টেবিল, টেবিলের নাম হচ্ছে সাবজেক্টস। এখন এই মডেল ফাইলের সাথে, হ্যাঁ, আমাদের এই টেবিলে লিংক আপ হয়ে গেছে। তো এবার আমরা ইয়া করব, ইয়াস, কন্ট্রোলারের মধ্যে সেই মডেলকে আবার চিহ্ন দিতে হবে। কন্ট্রোলারের মধ্যে মডেলকে চিহ্ন দিতে হবে। চিহ্ন দিতে হলে কিভাবে লিখতে হবে? যে মডেলের নেম স্পেসটা দিয়ে দিতে হবে। ইউজ, মডেলটা আছে কোথায় আমাদের? কোন ফাইলে, ফোল্ডারে আছে? অ্যাপ ফোল্ডারের ভিতরে, মডেলস ফোল্ডারে, তারপরে আছে মডেলটা, তাই না? তো লিখবো অ্যাপ \models, মডেলের নাম কি? সাবজেক্ট। তো মডেলের সাথে আমাদের এই কন্ট্রোলারের সাথে মডেল লিংক আপ করা হয়েছে। এখানে আমরা মডেলের সাথে টেবিলে, ডাটাবেসে টেবিলে লিংক আপ করেছি, আর এখানে কন্ট্রোলারের সাথে মডেলের লিংক আপ করেছি। হ্যাঁ, এখন আমরা
ক্রুড তৈরি করার জন্য যে ফাংশনগুলো দরকার সেগুলা লিখবো। তো ক্রুডের জন্য আমরা প্রথমে কি করব, অ্যাড করব, তাই না? অ্যাড করব, তো লিখবো পাবলিক ফাংশন অ্যাড সাবজেক্ট। পাবলিক ফাংশন অ্যাড সাবজেক্ট, অ্যাড সাবজেক্ট। এটার মধ্যে কি হবে, এই কন্ট্রোল ইয়াতে আমরা কি করব, একটা ভিউ রিটার্ন করব। হ্যাঁ, একটা ভিউ রিটার্ন করব, যে ভিউ এর কাজ হবে কি একটা ফর্ম নিয়ে আসা, সেই ফর্মের মাধ্যমে আমরা সাবজেক্ট গুলো সাবজেক্টটা পোস্ট করব। হ্যাঁ, তো এটা কি করবে, রিটার্ন করবে একটা ভিউ। হ্যাঁ, ভিউ এর নাম দেব আমরা ধরেন অ্যাড সাবজেক্ট। অ্যাড সাবজেক্ট। তো এখন এর জন্য আমরা ইয়া করি, আমাদের কি রাউট লিখতে হবে, তাই না? একটা রাউট লিখবো। রাউটে কি লিখব, রাউট, হ্যাঁ, এটা কি করবে, একটা ফর্ম নিয়ে আসবে, তাই না? একটা ফর্ম শো করাবে। তো এর মেথডটা কি হবে সাকিব? গেট মেথড এই যে আমাদের, হ্যাঁ, গেট হবে। হ্যাঁ, আমরা যে একটা যে কন্ট্রোলারের ডাটাবেস থেকে একটা প্রথম যে মেথডটা নিলাম অ্যাড সাবজেক্ট, অ্যাড সাবজেক্ট কি করবে, একটা ফর্ম আমাদেরকে দিবে, রেন্ডার করে দিবে একটা ফর্ম। সে ফর্মের নাম হবে কি অ্যাড হাইফেন সাবজেক্ট। তো সেখানে কি থাকবে, হ্যাঁ, সে একটা ভিউ ফাইল, একটা ব্লেড দিবে, সেই ব্লেডের মধ্যে কি থাকবে, একটা ফর্ম থাকবে। হ্যাঁ, তো এটা কি, এটা গেট মেথডে, গেট প্রথমে কি দেব, ইউআরআই। হ্যাঁ, কোন ইউআরআই এই পেজটা আসবে সেটা, এটাতে আমরা ধরলাম রুটের পর স্ল্যাশ দিয়ে অ্যাড সাবজেক্ট, অ্যাড হাইফেন সাবজেক্ট। তারপর কি করতে হবে, এর অ্যাকশনটা লিখতে হবে, তাই না? মানে এই ইউআরএল এ গেলে কোন কোন কাজটা হবে, হ্যাঁ, কোন কন্ট্রোলারের কোন মেথডটা কাজ করবে, কোন মেথডটা কোড রান করবে, সেটা আমরা লিখব। তো এটা কোনটা কাজ করবে, সাবজেক্ট কন্ট্রোলার। হ্যাঁ, আমাদের সাবজেক্ট কন্ট্রোলার। তো এর জন্য আমরা একটা অ্যারে নিব, অ্যারে সাবজেক্ট, সাবজেক্ট কন্ট্রোলার, কন্ট্রোলার। এটা কি একটা ক্লাস, বানান দেখেন ঠিক আছে কিনা, বানান ভুল হলে কিন্তু কাজ করবে না। আর এর প্যারামিটার, দ্বিতীয় প্যারামিটার কি হবে, দ্বিতীয় প্যারামিটারে দিব এই মেথডটার নাম। হ্যাঁ, আর কি করতে হবে, এটার ইটা দিয়ে দিতে হবে, তাই না? এই কন্ট্রোলারের নেম স্পেসটা দিয়ে দিতে হবে। এই কন্ট্রোলারটা আছে কোথায়, অ্যাপ ফোল্ডারের ভিতরে এইচটিটিপি ফোল্ডার, তারপরে কন্ট্রোলার ফোল্ডার, তারপরে এই কন্ট্রোলারটা আছে, তাই না? ইউজ অ্যাপ এইচটিটিপি, তারপর হচ্ছে কন্ট্রোলার্স, তারপর হচ্ছে আমাদের কন্ট্রোলারের নাম। হ্যাঁ, কন্ট্রোলারের নাম কি, সাবজেক্ট কন্ট্রোলার। হ্যাঁ, এবার যদি আমরা এটা কিবোর্ডে কন্ট্রোল কি চেপে এই সাবজেক্টের মধ্যে ক্লিক করি, তো হ্যাঁ, কন্ট্রোলারে চলে যাবে। আচ্ছা, তো আমাদের রাউট লেখা শেষ। হ্যাঁ, এখানে আমরা এই কন্ট্রোলারের জন্য কি লিখেছি, সে লেখা শেষ হয়ে গেছে। হ্যাঁ, মেথডটা লেখা শেষ। এখন ভিউ ফাইল তৈরি করি, এখন কি আমাদের ভিউ ফাইল তৈরি করতে হবে। আমরা এখন একটা ভিউ ফাইল তৈরি করব। ভিউ ফাইলটা কোথায় করব, রিসোর্সের মধ্যে ভিউ, রিসোর্স ফোল্ডারের ভিতরে ভিউজ যে ফোল্ডার আছে সেই ফোল্ডারের ভিতরে।
ফাইলের নাম হবে add-subject.blade.php। হ্যাঁ, তো আমাদের ব্লেড তৈরি করলাম। এখন এটার মধ্যে আমরা ইয়াটা দেব HTML5 এর বয়লার প্লেট। HTML5 এর বয়লার প্লেট তৈরি করলাম, এর নাম দেই eloquent fruit। eloquent fruit কি করবে, add subject তো এটার সাথে আমরা বুটস্ট্র্যাপটা লিংক আপ করি। get bootstrap, get started, CSS, আর হচ্ছে JS। আচ্ছা, এই কাজের ধারাবাহিকতা বুঝতে পারছেন না আপনারা? হ্যালো, কারো বুঝতে সমস্যা হলে বলবেন। হ্যাঁ, বুটস্ট্র্যাপ আপনার লিংক আপ করে ফেললাম। এবার আমরা ইয়া করি, একটা সেকশন নেই। সেকশন, এই সেকশনটা একদম উপরে লেগে থাকে, তাই না? তো এটা সেকশনটা একটু সরানোর জন্য আমরা একটা স্টাইল নেব, এখানে প্যাডিং দিব, স্টাইল প্যাডিং টপ দিলাম যে 40 পিক্সেল। আচ্ছা, এরপর আমরা এই সেকশনের ভিতরে কন্টেন্ট নিব, কন্টেইনারের ভিতরে নিব রো এর ভিতরে আমরা ফর্মটা নিব, তার জন্য আমরা কলাম নিব, MD6 offset 3। offset deep class call MD6 offset 3। আচ্ছা, ঠিক আছে। এরপর আমরা কার্ড নেই, কার্ডের ভিতরে হবে কার্ড হেডার আর কার্ড বডি। কার্ড হেডারে লিখি অ্যাড সাবজেক্ট কার্ড বডি, এই কার্ড বডির মধ্যে আমাদের ফর্মটা আমরা নিয়ে আসব। ফর্ম অ্যাকশনটা আমরা পরে দেব, মেথড নেই, মেথড পোস্ট, আর এখানে @CSRF ফর্মে আমাদের ফিল্ড কয়টা থাকবে না, টেবিলে ফিল্ড আছে কয়টা? হ্যালো, সাবজেক্টের নাম নিব,
সাবজেক্টের কোড নিব আর টিচারের নাম নিব, তাই না? আর যে আইডি তো অটোমেটিক ইয়ে হবে, অটো ইনক্রিমেন্ট হবে। তারপরে ক্রিয়েটেড আর আপডেটেড সেটাও অটোমেটিক চলে যাবে আপডেট। তাহলে এই যে টেবিলটায় যাই, আমরা টেবিলে গিয়ে দেখি টেবিল। হ্যাঁ, এখানে কি তাহলে আমাদের লাগবে নেম লাগবে, কোড লাগবে আর টিচার নেম। এই তিনটা ফিল্ড তৈরি করতে হবে। হ্যাঁ, আইডিটা হচ্ছে অটো ইনক্রিমেন্ট, ক্রিয়েটেড আর আপডেটেড এটা অটোমেটিক, হ্যাঁ, মডেলের মাধ্যমে হবে। তো এখানে আমরা div ফর্ম গ্রুপ দিয়ে ইউজ করব, তাই না? ফর্ম গ্রুপ, বুটস্ট্র্যাপের ক্লাস ফর্ম গ্রুপ, ফর্ম গ্রুপ ফর্ম গ্রুপে কি নিব, লেভেল নেই, লেভেল প্রথমে দেই কি সাবজেক্ট নেম, সাবজেক্ট নেম, নেম এটা কি সাবজেক্ট নেমটা ইনপুট, ইনপুট টেক্সট। তো কি কি দিতে হবে, নেম দিতে হবে, আইডি দিতে হবে, আর যে ফর, এগুলা সবই কি দিব আমরা, আমরা ডাটাবেজে ফিল্ডের নাম কি দিচ্ছি, নেম দিচ্ছি, তাই না? শুধু নেম, সাবজেক্টের নামটা শুধু নেম দিচ্ছি, তার নেমই দিয়ে দেই। তারপর ক্লাস, একটা ক্লাস দিতে হবে, ক্লাস হচ্ছে কি ফর্ম কন্ট্রোল, ফর্ম কন্ট্রোল, প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার দে ইন্টার সাবজেক্ট নেম, ইন্টার সাবজেক্ট নেম। এরপর আমরা দ্বিতীয় অ্যাড তৈরি করি, এটা কপি করেই, এটা কপি করে আরেকটা ডিপ তৈরি করি। এই ডিপে হবে কি সাবজেক্ট কোড, কোড এখানে ফর নেম আইডি, এগুলা সবই হবে কোড, সবই হবে কোড। আর এখানে আমরা দিয়ে দেই এন্টার সাবজেক্ট কোড, সাবজেক্ট কোড। এরপরে হচ্ছে কি আমাদের, এরপর আরেকটা ফিল্ড, আরেকটা ফিল্ড নেব, সেটা হবে কি সাবজেক্ট টিচার। আচ্ছা, এখানে কি সাবজেক্ট, সাব কোড, এটা হবে কি সাবজেক্ট টিচার, টিচার। আর এখানে আমাদের এগুলো আমরা চেঞ্জ করে দিব, ফর, ফর নেম আইডি, এগুলো করে দেব আমরা সাবজেক্ট টিচার। টেক্সট, ঠিক আছে, দেখেন তো, টিচার নেম, টিচার নেম, টিচার নেম, হ্যাঁ, এন্টার টিচার নেম, টিচার নেম। আমাদের কি আরেকটা ফিল্ড লাগবে, তাই না? সে ফিল্ড, আরেকটা ফিল্ড নেব আমরা, আরেকটা ডিপ নিব, সেই ডিপে আমরা ইয়ার বাটনটা দিয়ে দেব, বাটন, একটা বাটন নিব, বাটন সাবমিট, হ্যাঁ, সাবমিট বাটন নিব, বাটনে ক্লাস নিব, btn
btn হাইফেন প্রাইমারি দিব না সাকসেস দিব? সাকসেস দিন। প্রাইমারি সাকসেস, তো সাকসেস দিলাম আর এটা ব্লক করে দেব btn ব্লক। হ্যাঁ, বাটনের নাম কি দিব? বিটিএন ব্লকড কিসের জন্য? আপনার যে ফুল ইয়াতে ওইটা মানে আসবে। ফুল হয়। হ্যাঁ, এটা দেই অ্যাড সাবজেক্ট, অ্যাড সাবজেক্ট। আমাদের ফর্মটা তৈরি করা শেষ, তাই না? কন্ট্রোলারে লেখা শেষ, এদিক দিয়ে ইয়া। হ্যাঁ, এবার আমরা ইচ্ছা করলে কি ব্রাউজারে গিয়ে দেখতে পারবো, তাই না? ব্রাউজারে আমরা দেখি। আচ্ছা, আমরা তো সেই রান করা হয়েছে, আমরা তো সার্ভার রান করি নাই, তাই না? না স্যার। সার্ভারটা রান করে নিতে হবে। সার্ভারটা রান করি, ধরেন আরেক আচ্ছা আরেকটা ইয়া নেই, এখানে সার্ভারটা রান করি php artisan serve, php artisan serve। স্ল্যাশ কি হবে? অ্যাড হাইফেন সাবজেক্ট, তাই না? জি স্যার। অ্যাড হাইফেন সাবজেক্ট, হ্যাঁ চলে আসছে, দেখতে পাচ্ছেন? এই যে অ্যাড সাবজেক্ট, সাবজেক্ট নেম, সাবজেক্ট কোড, সাবজেক্ট টিচার। হ্যাঁ, আর যে বলছিলেন না অর্ঘ সাহা যে এইটা দিলাম কেন ব্লক, বিটিএন জি ব্লক স্যার। দিলাম কেন? এই যে বিটিএন ব্লক দিলে হয় কি আমাদের এইটা কলামটা কত ছিল? 6 কলাম ছিল না? এই যে জি স্যার। বাটনটাও 6 কলামে হয়ে গেছে, পুরো ব্লক। হ্যাঁ, পুরো সাইজ নিয়ে সে ইয়া মানে করেছে। সবকিছু একটা ব্লক, মানে চারপাশে হয়ে গেছে। হ্যাঁ, ব্লক হচ্ছে মানে যে এই ইয়া কি আমাদের এই কলামের সাইজ হচ্ছে 6, তাই না? হচ্ছে পুরো 6 ব্যাপী আপনার বাটনটা তৈরি হয়েছে। যদি ব্লক ডিসপ্লে, যত কলাম দেব তত ব্লক যদি না দিতাম তাহলে ছোট হয়ে থাকতো। হ্যাঁ, দেখি আমরা এই ক্লাসটা বন্ধ করে দেখি, এই যে বিটিএন ব্লক, হ্যাঁ এটা বন্ধ করে দিলাম। এবার দেখি, দেখছেন ওই যে ছোট হয়ে আছে বাটনটা। জি স্যার, বুঝতে পারছি। আর বিটিএন ব্লক দেওয়ার জন্য এটা পুরো ফুল হয়ে হ্যাঁ গেল। হ্যাঁ হ্যাঁ, স্যার লাস্টে আমি লাইনে ছিলাম না, নেট চলে গেছিল স্যার। নেট চলে গেছিল। মানে কল এসে সব ডিসকানেক্ট হয়ে গেছিল। আমাকে এই পরবর্তী মানে কোডিং গুলো একটু দিয়েন স্যার, কোন কোন ফাইলে কাজ করছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার দেখি ব্লক। হ্যাঁ, এখন আমরা ইয়াতে আরেকটা আমাদের আরেকটা ফাংশন তৈরি করব, যে ফাংশনে কি করবে, ফর্মটা যে তৈরি করলাম ফর্মটা যে ইয়া করব, অ্যাড করে ফর্মে ডাটা সাবমিট করার জন্য ইয়াতে ডাটাবেজে। এর জন্য আমরা আরেকটা ফাংশন নিতেছি, পাবলিক ফাংশন ক্রিয়েট সাবজেক্ট, ক্রিয়েট সাবজেক্ট। এখানে কি করবে, ফর্মের ডাটাগুলো ধরতে হবে, তাই না? ফর্মের ডাটাগুলো ধরার জন্য কি করতে হবে, আমাদের যে রিকোয়েস্টটা ইউজ করতে হবে। হ্যাঁ, টাইপ প্রিন্টিং করে দিতে হবে। টাইপ প্রিন্টিং ডিপেন্ডেন্সি ইনজেকশনও বলা হয়। রিকোয়েস্ট, হ্যাঁ, তো এর মাধ্যমে আমরা ফর্মের মধ্যে যে ভ্যালুগুলো দিব সেগুলো ধরতে পারবো, তাই না? আর এখানে আমরা অলরেডি একটা মডেল তৈরি করেছি সাবজেক্ট নামে, সেই মডেলে কি করেছি, ওই মডেলের সাথে টেবিলটা লিংক আপ করে দিয়েছি। আর আমাদের কন্ট্রোলারে আমরা এই মডেলটা এখন ইউজ করব, সেই জন্য কি কন্ট্রোলারে মডেলের নেম স্পেস দিয়ে দিয়েছি। মডেলটা এখন আমরা এখান থেকে আমাদের কন্ট্রোলার থেকে মডেলটা ইউজ করতে পারবো। তো আমরা এখানে কি করব, সাবজেক্ট একটা মডেল থেকে নতুন একটা ইয়া তৈরি করব, হ্যাঁ অবজেক্ট তৈরি করব। এই মডেল থেকে নতুন একটা অবজেক্ট তৈরি করব। অবজেক্টের নাম দেব সাবজেক্ট, সাবজেক্ট নিউ সাবজেক্ট।
এই সাবজেক্ট, এটা কি মডেলটা, তাই না? মডেলটা কি? একটা ক্লাস না? হ্যাঁ, জি তো স্যার। এই ক্লাস থেকে আমরা কি করেছি, নতুন একটা অবজেক্ট তৈরি করেছি। হ্যাঁ, সেই অবজেক্টের নাম কি? অবজেক্টের নাম হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট। আমরা জানি যে কোনো ক্লাসকে ইউজ করতে হলে কি করতে হয়, ক্লাস থেকে অবজেক্ট তৈরি করে নিতে হয়। তো এরপর আমরা আমাদেরকে আবার তৈরি করে নিতে হ্যাঁ, হয়। এর জন্য তৈরি করতে হবে না, রাউট ফাইলটা তৈরি করে আসি। কাজের ধারাবাহিকতাগুলা লক্ষ্য করবেন। জি স্যার। এটা কি হবে? পোস্ট। হ্যাঁ, পোস্ট। পোস্ট ইউআরআই কি হবে? সাবজেক্ট কন্ট্রোলার এই ফাংশনের নাম। আমাদের রাউটের কাজ শেষ, কন্ট্রোলারে। আর আরেকটা কাজ করতে হবে। আচ্ছা, এই রাউটের আমরা একটা নেম দেই। হ্যাঁ, নেম দিয়ে যে নেমটা আমরা ইউজ করবো, ইউজ করব ব্লেডের এই যে ফর্মের যে অ্যাকশনের মধ্যে। বুঝতে পেরেছেন? জি স্যার। নেম কি দেই? স্যার এই নেম ইউজ না করলে কি হয় স্যার? এই নেমটা ইউজ করলে এই নামটা আমরা সহজে ইউজ করতে পারবো, ওই যে এখানে যে অ্যাকশনের মধ্যে দিয়ে দিতে পারবো। তো তার একটা নাম থাকলো, এই নামটা দিলে হলো, পুরা এটা দিতে হবে না। হ্যাঁ, ইউআইটা দিতে হবে না। এর নাম দেই সাবজেক্ট ডট ক্রিয়েট। সাবজেক্ট ডট ক্রিয়েট। তো এটা আমরা আচ্ছা সিউবি জেসিটি, আচ্ছা সাবজেক্ট ডট ক্রিয়েট, এটা আমরা দিয়ে দেব আমাদের যে হ্যাঁ এই ফর্মের ভিতরে। কিভাবে দিতে হবে? ডাবল কার্লি ব্রেসের ভিতরে রাউট, ডাবল কার্লি ব্রেসের মধ্যে রাউট মেথডের রাউট। মধ্যে তারপর দিতে হবে। হ্যাঁ, এবার করলে এটা ফর্মটা সাবমিট করলে সে কোথায় যাবে? এই রাউটে আসবে। হ্যাঁ, এই রাউটে আসবে। এই রাউটে এসে দেখবে কি এটার অ্যাকশন কোথায়? অ্যাকশন হচ্ছে সাবজেক্ট কন্ট্রোলারের ক্রিয়েট সাবজেক্ট ফাংশনে। হ্যাঁ, তো সাবজেক্ট কন্ট্রোলারের ক্রিয়েট সাবজেক্ট ফাংশনে আসবে, এসে তারপর এখানে আমরা যে কোডগুলো লিখবো সেই অনুযায়ী কাজ করবে। হ্যাঁ, তো আমরা এখন কি করলাম, একটা যে মডেল থেকে একটা মডেলের ক্লাস থেকে সাবজেক্ট মডেল ক্লাস থেকে একটা অবজেক্ট তৈরি করে নিলাম। হ্যাঁ, অবজেক্টের নাম দিলাম কি? সাবজেক্ট। তো এখন কি করবো, এখানে আমরা যে ডাটাগুলো আমরা করব ফর্মের মধ্যে লিখবো, লিখে যেটা সাবমিট করবো সেগুলো দৌড়বো, দৌড়ে হ্যাঁ তারপর কি করতে আমাদের সেভ করতে হবে। তো এই ডাটাগুলো আমরা যে দৌড়ি, যে আমাদের সাবজেক্টের কি আমাদের ফিল্ড কি আছে? নেম আছে, তাই না? নেম ফিল্ড আছে, নেম ফিল্ড। এটা আমরা কোথা থেকে পাবো? রিকোয়েস্ট থেকে পাবো, ফর্মের রিকোয়েস্ট থেকে পাবো। হ্যাঁ, রিকোয়েস্টের নাম কি? ফিল্ডের নাম কি? নেম। দেখেন এখানে আমরা যে ফর্ম থেকে ধরতেছি রিকোয়েস্ট নেম, তাহলে কি হবে? যে নেম ফিল্ডের মধ্যে আমরা যে ভ্যালু দেবো সেটা ধরতে পারবো। ধরে আমরা করব কি, সেটা আমরা ওই যে সাবজেক্ট মডেল থেকে যে একটা অবজেক্ট তৈরি করলাম, হ্যাঁ সেটা ইউজ করে আমরা কি করব, ডাটাবেজের যে ফিল্ডের নাম সেখানে দিয়ে দিব। ডাটাবেজের ফিল্ডের নাম কি আমাদের? সাবজেক্ট নেমই, তাই না? ডাটাবেজের ফিল্ডের নাম এই নেম, এখানে আমরা হ্যাঁ সেভ করব, ইনসার্ট করব। বুঝতে পেরেছেন কোনটা কিসের ফিল্ড? এটা হচ্ছে ফর্মের ফিল্ড, আর এটা হচ্ছে টেবিলের। হ্যাঁ, এটা টেবিলের ফিল্ড। এইটা দিয়ে ভ্যালুটা ধরে মানে এর হ্যাঁ, মধ্যে ভ্যালুটা এটা দিয়ে ধরতেছি, ধরে আমরা কি করতেছি, এই যে টেবিলের ফিল্ড, এটা এই যে মডেলের টেবিলটা কার সাথে কানেক্টেড? মডেলের সাথে, তাই না? তো মডেলের যে মডেল থেকে তো আমরা এটা করছি যে সাবজেক্টে একটা নিয়ে অবজেক্ট তৈরি করে নিয়েছি, তাই না? তো এটা দিয়ে আমরা ইউজ করব। হ্যাঁ, এর পরের ফিল্ডের নাম কি? পরের ফিল্ডের নাম হচ্ছে কোড। কোড। এর পরের ফিল্ডের নাম কি? এর পরের ফিল্ডের নাম হচ্ছে টিচার নেম।
টিচার নেম। হ্যাঁ, তো আমাদের ইয়াগুলা ধরা শেষ, তাই না? আর অটো ইনক্রিমেন্টটা তো অটোমেটিক হবে, আর ক্রিয়েট আপডেটেড ওই টাইমটা অটোমেটিক চলে যাবে। তো এরপর আমরা এটাকে সেভ করে দিব। এই যে অবজেক্টটা তৈরি করেছি সেই অবজেক্ট দিয়ে মডেলের যে অবজেক্ট সেখান থেকে আমরা সেভ করে দেব, সেভ ফাংশনটা কল করে দেব। যে এইটুক কোড চালালে আমাদের সেভ হয়ে যাবে ডাটাবেজে, ডাটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেলে করব কি, আমরা রিটার্ন করব, রিটার্ন ব্যাক। এখানে একটা সেশন দিয়ে দিব, তাই না? উইথ সেশনের নাম দিব সাবজেক্ট ক্রিয়েটেড, সাবজেক্ট ক্রিয়েটেড। আর সেশনের ভ্যালু দেই সাবজেক্ট হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি, সাবজেক্ট হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি। হ্যাঁ, তো এখন আমরা টেস্ট করে দেখি ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। সাবজেক্টের নাম দেই বাংলা, বাংলা সাবজেক্টের কোড দেই ধরেন BAN 001, টিচার দেই কামাল খান। ও আচ্ছা, এরপর তো আমাদের আরেকটা কাজ করতে হবে, এটা ইয়া করতে হবে না, সেশনটা আমাদের ইয়াতে দিয়ে দিতে হবে ফর্মে, তাই না? ফর্মে আমাদের, হ্যাঁ ফর্মে আমাদের সেশনটাকে ইয়া করে দিতে হবে। সেশন যদি পায় সেটা যাতে ইয়া করে যে if যদি সেশনটা পায়, সেশন হ্যাজ, সেশনের নাম কি? সেশনের নাম হচ্ছে সাবজেক্ট ক্রিয়েটেড। হ্যাঁ, তাহলে কি করবে, এখানে একটা ডিপ তৈরি করবে, ডিপে কি হবে, অ্যালার্ট, অ্যালার্ট সাকসেস রোল অ্যালার্ট। আর ডিপের মধ্যে কি করবে, সেশনটা প্রিন্ট করে দিব, সেশন গেট সেশনের নাম। আচ্ছা, এবার যে ঠিক আছে, এবার আমরা ইয়া করি, হ্যাঁ এটা ইয়া করে দেখি সাবজেক্ট, হ্যাঁ দেখেন সাবজেক্ট হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি। হ্যাঁ, ঠিকঠাক মতো সাবজেক্টটা ইনসার্ট হয়েছে। তো আমরা ইয়াতে যাই, আপনারা ইয়া ব্রাউজারটা দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, আমরা ব্রাউজ করে দেখি। হ্যাঁ দেখেন এই যে 1 নম্বর আইডিতে যে বাংলা, সাবজেক্টের নাম বাংলা, সাবজেক্টের কোড, সাবজেক্টের টিচার, তারপর হচ্ছে ক্রিয়েটেড আর আপডেটেড। হ্যাঁ, এখন কত 12:57 বাজে। হ্যাঁ, তো আমরা এখানে ইনসার্টের কাজটা করলাম, এরপর বাকি দিন বাকি কাজগুলা করব, যে বাকি কাজগুলা থাকবে সেগুলা করব। তো এখানে দেখেন আমরা এখানে যে পুরো ইউজ করে রেখেছি, হ্যাঁ মডেল ইউজ করতেছি। আমরা এর পরবর্তী যে কাজগুলো করব মডেল ইউজ করে করব। হ্যাঁ, মডেল ছাড়া করব না, মডেল ইউজ করলে মডেল ইউজ করলে আমার কাছে একটু সহজ সহজ লাগছে। হ্যাঁ হ্যাঁ, আর মডেল ইউজ করলে আমরা যে সহজেই করতে পারবো। ইলুকেন মডেলে যে রিলেশনশিপ আছে 1 to 1 1 to many, এগুলো খুব সহজে ইউজ করতে পারবো। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই, ফাইলগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি।